এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্মার্টফোনের একদম কমন একটা ট্রিক্স নিয়ে কথা বলবো। আমাদের ফোনে সবারই সমস্যাটা হয়। আমাদের ফোনে অনেক সময় দেখা যায় অনেক বড় মেমোরি কার্ড 32 জিবি, 16 জিবি অথবা 64 জিবি, কিন্তু তারপরেও আমাদের ফোন মেমোরি প্রায় ফুল হয়ে যায়। তো এই কারণে আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি সবার জন্য। দেখা যায় আমাদের ফোনে কিছুই নেই, তারপরেও আমাদের ফোন মেমোরি কার্ড ফুল হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এই সমস্যাটি সমাধান করার জন্য। প্রথমে আমাদের কিছু কাজ করতে হবে, আমাদের কিছু সেটিং চেক করে নিতে হবে। ফার্স্টে আমাদের ফোনের যে সেটিং আছে এই সেটিং অপশনে আসবো। সেটিং অপশনে আসার পর আমরা এখান থেকে আমাদের ফোনের র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এই জিনিসটা আমরা বের করব। প্রথমে আমরা এখানে দেখে নেব আমাদের ফোনের টোটাল স্পেস হচ্ছে 16 জিবি, আপনারটা 64 অথবা 32 যে কোনো একটা হতে পারে। তো আমরা এটা আগে দেখে নেব। এরপর হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে মাত্র 2 জিবি। আমাদের ফোন মেমোরি কার্ডে কিছু না থাকা সত্ত্বেও কিভাবে আমাদের ফোন মেমোরি কার্ড ফুল হলো। তো প্রথমে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের ফোনে আই ম্যানেজার অথবা ডিভাইস ক্লিনার নামে একটা অ্যাপস থাকতে পারে। তো এই অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই বা আমাদের ফোন মেমোরি কার্ড খালি করতে চাই, তাহলে হচ্ছে জাস্ট এখানে একটা ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পরে আমাদের ফোনে যে অতিরিক্ত ফাইল অথবা ভাইরাস আছে এই অ্যাপ্লিকেশনটি সেগুলো চেক করবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চেক করার। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এমবিগুলো খালি হচ্ছে। তো এভাবে হচ্ছে আমি যদি ক্লিন আপে দিই, ক্লিন আপে দেওয়ার পরে আমাদের যে অতিরিক্ত অ্যাপ্লিকেশন অথবা অতিরিক্ত যে মেগাবাইটগুলো ছিল সেগুলো ফেরত চলে আসবে। আমি ক্লিন আপে দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি ক্লিন আপে দিলে আমার ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস আছে ওগুলো বন্ধ হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে আপনি আপনার মেমোরি কার্ডটা খালি করতে পারেন। অতিরিক্ত যত ডাটা আছে এগুলো ডিলিট করার মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ডটা খালি করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।